আল্লাহর একটি নাম যদি নিয়মিত ১০০ বার পড়েন, তারপরে দুরূদ শরীফ পড়ে একটি দোয়া পাঠ করেন, তাহলে আপনার মনের আশা পূরণ হবে। ঋণের বোঝা যতই বড় হোক, ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আপনার টাকা রিজিক এমনভাবে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই আমার, যে আল্লাহর নামটির কথা বলবো, সে আল্লাহর নাম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু। এটি বেশি বেশি করে পড়বেন। কেন? আপনি যখন ব্যর্থ হবেন, রিজিকের সমস্যাতে আছেন, কঠিন বিপদে আছেন, তো আল্লাহর প্রতি ভরসা রেখে এই আল্লাহর নাম ১০০ বার বা যতবার আপনি পারবেন পাঠ করবেন। কেন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের দিন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু সিজদারত অবস্থায় পাঠ করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন তা আমি দেখার জন্য যুদ্ধের ময়দান থেকে ফিরে এলাম। তখন দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু সিজদারত অবস্থায় বলছেন, আর কিছু বলছেন না। আমি আবার চলে গেলাম। ফের আবার এসে দেখলাম যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একই কথা বলছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু। আবার আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। ফের এসে দেখি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বেশি বেশি করে পাঠ করছেন। তো প্রিয় ভাই আমার, আপনি যদি খুব অভাবে থাকেন, খুব সংকটে থাকেন, বারবার ব্যর্থ হচ্ছেন, সফলতা আপনার জীবনে আসছে না, তা আল্লাহর নামটি আপনি বেশি বেশি করে পড়ুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু। তারপরে দুরূদ শরীফ, যে দুরূদ নামাজের মধ্যে পড়েন ওই দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। কতবার পড়বেন? যতবার আপনি পারবেন, ১ বার, ৩ বার, ৭ বার, আমল যতবার করতে পারবেন। তারপরে যে দোয়াটির কথা বলবো, যে দোয়া পাঠ করতে গেলে আপনার যতই ঋণের বোঝা থাক মাথার উপরে, আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এটি আমার কথা নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক গোলাম এসে বলল, হে আমিরুল মুমিনিন, আমি ঋণে খুব জর্জরিত, আমাকে সাহায্য করুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে একটি দোয়া শিখিয়ে দেব যা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন আমাকে? তোমার যদি পর্বত সমানও ঋণ থাকে, তাহলে পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আল্লাহুম্মা মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। এই দোয়া বললেন। কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে শিখিয়ে দিলেন। তো প্রিয় ভাই আমার, আপনি যদি আল্লাহর প্রতি ভরসা ইয়াকিন রেখে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, তাহলে আপনার যে অভাব আছে, দারিদ্রতা আছে, ঋণের বোঝা আছে, মনের আশা আছে, পূর্ণ হয়ে যাবে। টাকা পয়সা এমনভাবে বৃষ্টির মতো আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তার জন্যে আপনাকে মুমিন, পরহেজগার, মুত্তাকি হওয়া লাগবে। কেন? মুত্তাকি না হতে গেলে আপনার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। সমস্ত পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে। তো প্রিয় ভাই আমার, যাদের খুব টাকার প্রয়োজন, খুব রিজিকের প্রয়োজন, অভাবে আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, আমলটি করে দেখুন। কোন সময়তে করবেন? রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে অথবা ফজরের নামাজের সুন্নাত পড়ে এই আমল একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।